শুধুমাত্র মধ্যবিত্ত সেকশন কেন, আমরা সব অংশের সমাজের অগ্রগতি চাই। গোটা বাজেটের মধ্যে একটাই হঠাৎ করে ফোকাস যে ইনকাম ট্যাক্স 12 লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না। শুধু এই একটা অংশেই কি ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান সম্ভব? ভারতবর্ষে ইনকাম ট্যাক্স দেয় মাত্র 2% মানুষ। আজকে প্রয়োজন ভারতবর্ষের কনজামশন এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচ করার ক্ষমতা মানুষের বাড়ানো দরকার। কারণ আমাদের যে জিডিপি, ভারতবর্ষের মোট যে উৎপাদন হয় আমাদের, যার পরিমাণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার 60% আসে এই কনজামশন এক্সপেন্ডিচার থেকে, অর্থাৎ মানুষের খরচ করবার মাধ্যমে। তাই মানুষের হাতে যত ডিসপোজেবল কনজামশন পাওয়ার থাকবে, অর্থাৎ আমার হাতে যত টাকা থাকবে খরচ করার মতো, তত বাজারে আমি চাহিদা তৈরি করতে পারবো। এই হচ্ছে মূল কথা। কিন্তু সেটা শুধুমাত্র একটা মধ্যবিত্ত সেকশনের কথা মাথায় রেখে করতে গেলে ব্যাপারটা আংশিক হয়। আমি বিরোধিতা করছি না কখনোই যে মধ্যবিত্ত সমাজকে ট্যাক্স থেকে রেহাই দেওয়ার জন্য, কখনো বিরোধিতা প্রশ্ন নয়। কিন্তু আমাকে আরও দেখতে হবে, কারণ ইনকাম ট্যাক্স বিলটা কি আনছে সেটা দেখতে হবে। এখনই কিন্তু সব বলার সময় হয়নি যে 12 লাখ মানে পুরো 12 লাখ, তার মধ্যে কত নিটিগ্রিটি আছে, কত মার প্যাচ আছে, এগুলো কিন্তু আগামী দিনে দেখতে হবে। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं। Nothing for the common people, nothing for the youth, only unemployment. Nothing for women of any significance, only words. Nothing for the farmers excepting some homilies. And worst of all, inviting 100% equity of foreign direct investment insurance, but not cutting the GST tax on insurance. Does it have a connection between the two? In this government, between somebody or the other, an international lobby?